নজর রাখবো পরবর্তী সংবাদে। বাঙালি বাংলা ক্যালেন্ডারে গুনছে নববর্ষের দিনক্ষণ, কিন্তু তারই মধ্যে এবার দেশবাসীকে আরেকটু বাড়তি এবার আনন্দ দিতেই মোদির এবার মাস্টার স্ট্রোক। তবে এরই মধ্যে পয়লা বৈশাখের আগেই মোদি একেবারে সুখবর দিচ্ছে দেশবাসীকে, যেখানে ডিএ সহ 6টি ভাতা ভাতা জারি হলো বিজ্ঞপ্তি। তালিকায় রয়েছে শিশু শিক্ষা ভাতা সহ নাইট ডিউটি অ্যালাউন্স, এমনটাই খবর রয়েছে। যদিও ক্ষেত্রে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এবার পয়লা বৈশাখের আগে মোদী সুখবর দিচ্ছে, যেখানে সরকারি কর্মচারীদের জন্য ডিএ সহ 6টি ভাতা বাড়ানো হয়েছে। কি কি থাকছে এই তালিকায়? নতুন আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ছিল। কি ছিল? তাদের 6 ধরনের ভাতা বৃদ্ধি করেছিল নরেন্দ্র মোদী সরকার। বিশেষ করে 2রা এপ্রিল এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। আর এবার একসঙ্গেই বাড়ছে বিভিন্ন ভাতা। এই সময় ডিজিটালের প্রতিবেদনে কিন্তু তারই হদিশ মিলা গেছে। দেখো, যদি আমি একটু ডিএর কথাই বলি, তবে চলতি বছরের মার্চের 4% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্র, যার জেরে মূল বেতন বা বেসিক পের 50% হারে ডিএ পায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ভাতা বাড়ানো হয়েছে। আর বাকি ভাতাগুলির মধ্যে রয়েছে শিশু শিক্ষা ভাতা ও নাইট ডিউটি অ্যালাউন্স। এই সমস্ত ভাতা কিন্তু এবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যদি আমি আসি শিশু শিক্ষা ভাতার উপর, তবে সেক্ষেত্রে মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে শিশু শিক্ষা ভাতা বা চাইল্ড এডুকেশন তা বাড়ানোর কিন্তু সুপারিশ করেছিল সত্যপে কমিশন, যা মেনে নিয়েছে এবার সরকার। যদি সুপারিশ অনুযায়ী আমাকে বলতে হয়, তবে সেক্ষেত্রে বর্তমানে 25% হারে শিশু শিক্ষা ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে তার 2টি সন্তানের জন্য এবার আবেদন করা যেতে পারে। এছাড়া হোস্টেল থেকে সন্তান পড়াশোনা করালে সেখানে ভর্তুকি পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার সেই ভর্তুকির পরিমাণ বাড়িয়ে মাসে 6,750 টাকা করা হয়েছে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে। এছাড়া বিশেষভাবে সক্ষম সন্তানের ক্ষেত্রে দ্বিগুণ হারে শিশু শিক্ষা ভাতা পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আবারও বলছি, যে বিশেষভাবে যে সমস্ত সন্তানরা সক্ষম, বিশেষ সক্ষম সন্তানের জন্য 2 গুণ হারে শিশু শিক্ষা ভাতা পাবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্র। এবার আসছি আমি রিক্সের ক্ষেত্রে, যে রিক্স অ্যালায়েন্সে। সেক্ষেত্রে এই মুহূর্তে বলা হচ্ছে যে সপ্তম পে কমিশনের পর দুঃখিত সরকারি কর্মচারীদেরকে কিভাবে আরো ফেসিলিটি দেওয়া যায়, তার জন্য কিন্তু বিশেষ প্রচেষ্ট এতে রিক্স অ্যাকাউন্ট বা ঝুঁকি ভাতা, সেই ভাতা সংশোধন করেছে মোদী সরকার। বর্তমানে যে কর্মীরা একেবারে ঝুঁকিপূর্ণ কাজ বা স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন কাজের জন্য সঙ্গে জড়িত, তারা কেবল এই ভাতা পাবেন। অর্থাৎ কি সেই ভাতা? রিস্ক অ্যালাউন্স। সেই ভাতা এবার কিন্তু পেতে চলেছে কর্মচারীরা। এরপর আসছি নাইট ডিউটি অ্যালায়েন্সের ক্ষেত্রে। দেখো, 2রা এপ্রিলের যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকা অনুসারে চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছে নাইট ডিউটি অ্যালাউন্স। আর প্রতি মাসে এই ঊর্ধ্বসীমা 43,600 টাকা সেট করা হয়েছে। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কাজকে আমরা প্রত্যেকেই জানি নাইট ডিউটি হিসেবে গণ্য করা হয়। সরকারও তাকে নাইট ডিউটি বলে। তাদের ক্ষেত্রেও কিন্তু এবার ঊর্ধ্বসীমায় টাকা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এগুলি ছাড়া যে ওভার টাইম বা সংসদ সহকারীদের বিশেষ ভাতা এবং বিশেষভাবে সক্ষম মহিলা কর্মীদের যে চাইল্ড কেয়ার অ্যালায়েন্স, আর একটা বড় পরিবর্তন করতে চলেছে কেন্দ্র। এই ভাতাগুলি বৃদ্ধি করছে এবার মোদী সরকার। দেখো, এই যে ডিএ ছাড়াও যে হাউস রেন্ট বা বাড়ি ভাড়ার ভাতা বাড়িয়েছিল সরকার, একেবারে খবর ভেদ করে বক্তব্য রয়েছে। মেট্রো শহরগুলিতে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ভাড়া থাকে, তাদের ভাড়া বাবদ বেশি টাকা বাড়ানোর কথা জানিয়েছিল। অর্থাৎ আমরা বলতে পারি নির্বাচনের আগে আবারও কিন্তু একটা মাস্টার স্ট্রোক কেন্দ্রের। এই মুহূর্তে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, দুঃখিত, কেন্দ্রীয় সরকারের যে কর্মীরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তাদের জন্য কিন্তু এবার এই বিশাল সুখবর নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। এখন দেখার যে এর প্রভাব কতটা ভোট বাক্সে পড়বে। সামনে যেহেতু রয়েছে নির্বাচন, সেক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই নির্বাচনে যথেষ্ট প্রভাব পড়তে চলেছে এই সমস্ত বিভিন্ন সিদ্ধান্ত। যদিও কেন্দ্রীয় সরকার এর আগেও আমরা
আমরা দেখেছিলাম যে ডিএ বাড়িয়েছে, আমরা দেখেছিলাম যে বেটা শ্রমিকদের টাকা বাড়ানো হয়েছিল, অর্থাৎ মজুরি বাড়ানো হয়েছিল। এই গোটা বিষয়, তারপর সরকারি বা কেন্দ্রীয় কর্মচারীদের কিভাবে ফেসিলিটি দেওয়া যায়, কেন তাদের কিন্তু একটা বড় প্রভাব থাকে এই নির্বাচনে। ব্যালট ব্যাপারে প্রথমেই সেই ভোট প্রক্রিয়া চলে, আর সেক্ষেত্রে যেন সরকারি কর্মচারীদেরও একটা ভোট বাক্সে যেন ভালো প্রভাব থাকে বা তাদের জন্য একটা মন জয় করা যায়, এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু এবার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই আমরা মনে করছি। শতাব্দী। একদমই ধন্যবাদ অঙ্কিতা। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং চলতি বছরের মার্চে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেড়েছিল মহার্ঘ ভাতা বা ডিএ, তবে এবার জারি হলো সেই সংক্রান্ত নির্দেশিকা, যেখানে বলা হচ্ছে পয়লা বৈশাখে আগেই মোদির সুখবর এবার দেশবাসীকে, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ সহ বাড়ানো হয়েছে 6টি ভাতা জারি করা হয়েছে ইতিমধ্যে বিজ্ঞপ্তি, এবং তালিকায় রয়েছে শিশু শিক্ষা ভাতা সহ নাইট ডিউটি অ্যালাউন্স। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।